যারা পদত্যাগ করতেছে এদেরকে চলে যেতে দেয়। 20-30 জন এনসিপি থেকে বের হয়ে গেলে আহামরি কোনো প্রভাব আমার মনে হয় পড়বে না। 2 জন পালিয়ে গেছে, তাদের 2 জনকে আমাদের দরকার নাই। এনসিপি যখন নেতৃত্ব দিতে হবে তাদেরকে তো সংসদে যেতে হবে। যে ফ্যাসিস্টের কিছু কিছু দোসর আপনাদের মাথায় কোনো না কোনো ভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আপনারা কেন সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে আছেন? হাদি ভাইয়ের যে হত্যার 2 জনের পিছনে পড়ে থাকতে চায় না। আমরা দেখতে চাই মাস্টার মাইন্ড কে ছিল। এনসিপি একক নির্বাচন করলে 3-4টা সিট পেতে পারতো। এখন তখন যারা দেখেছে 25-30টা সিট আমরা পেয়ে যাব, জামাত ইসলাম আমাদের সাথে বেইমানি করবে না, তখন তারা জামাতের সাথে জোট করেছে। আমরা চাই আগামী তরুণদের রাজনীতিটা এনসিপি নেতৃত্ব দিক। এনসিপি যখন নেতৃত্ব দিতে হবে তাদেরকে তো সংসদে যেতে হবে। এখন 25 জন 30 জন এই নির্বাচনে তারা সংসদে যাক, দোয়া করি যার হাত ধরেই যাক, সংসদে যাক। পরবর্তীতে আমরা দেখবো যে তাদের রাজনৈতিক প্রজ্ঞাটা, রাজনৈতিক তাদের শিষ্টাচার কতটা হলো। আগামীতে আমরা তাদেরকে বিরোধী দলে দেখবো এবং পরবর্তী 10 বছরে আমরা হয়তো তাদেরকে সংসদে প্রধান দল হিসেবেও দেখতে পারি। যারা পদত্যাগ করতেছে এদেরকে চলে যেতে দেয়। পরিষ্কার হোক, আমাদের বিপ্লবটা পরিষ্কার হোক। এক হাদি ভাইয়ের জন্য যদি আমরা এক জায়গায় হতে পারি, আবার সবাই সারা বাংলাদেশে এক হতে পারে, এখান থেকে 20-30 জন এনসিপি থেকে বের হয়ে গেলে আহামরি কোনো প্রভাব আমার মনে হয় পড়বে না। আমরা চাচ্ছি আগামীর নির্বাচনটা স্বচ্ছ হোক, সুন্দর হোক। আমি প্রথম থেকেই একটা কথা আপনাদের গণমাধ্যমে বলে আসি যে তথ্য বিভ্রাট করাটা আমার দ্বারা সম্ভব না। আমি তথ্য বিভ্রাটটাকে পছন্দ করি না। কোনো তথ্য বিভ্রাট হোক, তদন্তের মোড় ঘুরে যাক, এরকম কোনো কিছুই আমি পছন্দ করি না। আমরা হাদি ভাইয়ের শহীদ হওয়ার পরে পুলিশের কাছ থেকে যেরকম তথ্য পেয়েছিলাম, তার 15 দিন পরেও কিন্তু একই তথ্য পেয়েছি। আপনারা আগেই বলতে পারতেন যে সে পালিয়ে গেছে। আমি আপনাদের মাধ্যমে বারবার বলেছি যে সোশ্যাল মিডিয়ার পিছনে না পড়ে আপনারা মূল জায়গায় ফিরে যান। 2 জন পালিয়ে গেছে, তাদের 2 জনকে আমাদের দরকার নাই। যদি তাদের বন্দি বিনিময়ের মাধ্যমে যদি আনা যায় তো ভালো, না আনা গেলে পরে তো তাদের অন্য ব্যবস্থা হবে। কিন্তু তাদেরকে ইন্ধন কে দিল, তাদেরকে অর্থায়ন কে করলো, তাদের পিছনে মাস্টার মাইন্ড কে ছিল, তাদেরকে একটু আমাদের সামনে উপস্থাপন করে। এখন আপনারা এটা উপস্থাপন করতে পারতেছেন না কেন? কারণ আমাদের মনে হচ্ছে যে ফ্যাসিস্টের কিছু কিছু দোসর আপনাদের মাথায় কোনো না কোনোভাবে বন্দুক ঠেকিয়ে রেখেছে। আপনারা বলতে চাচ্ছেন কিন্তু বলতে পারতেছেন না। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা কবে ফিরে আসবে তা তো আমার দরকার নাই। ফ্যাসিস্টের দোসররা যারা আমাদেরকে মারতে চায়, যারা আগামী নির্বাচন বানচাল করতে চায়, যারা বিপ্লবীদেরকে মারার জন্য হিট লিস্ট করে, আপনারা তাদের নামটা প্রকাশ করেন। আপনারা কেন সোশ্যাল মিডিয়ার পিছনে পড়ে আছেন? আমরা শুধু হাদি ভাইয়ের বিচারে যে এই হত্যার যে 2 জন, ওই 2 জনের পিছনে পড়ে থাকতে চায় না। আমরা দেখতে চাই মাস্টার মাইন্ড কে ছিল, এর পিছনে একেবারে গভীর থেকে ষড়যন্ত্র করে কে হাদি ভাইকে হত্যাযোগ্য করে তুলছে। আমরা সেসব সুশীলদেরকেও দেখতে চাই। সুশীল যারা হাদি ভাইকে বিভিন্ন টেবিল টক শোতে, বিভিন্ন মিডিয়াতে হাদি ভাইকে হত্যাযোগ্য করে তুলছে, তাদেরকেও আমরা বিচারের আওতায় দেখতে চাই। আমরা 2 জনের পিছনে পড়ে থাকতে চাই না। হতে পারে কি এরা জোরালো একটা আক্রমণ করতে পারে টার্গেট করে, যে একদিনের ভিতর আমরা কতজন বিপ্লবীকে সরিয়ে দিতে পারি। প্রথম শ্রেণীর হোক, দ্বিতীয় শ্রেণীর হোক, যারা মিডিয়াতে থাকে, এদেরকে একদিনের ভিতর টিমে টিমে ভাগ হয়ে, আক্রমণকারীরা বিভিন্ন টিমে ভাগ হয়ে 24 ঘন্টার ভিতর কতজনকে সরিয়ে দেওয়া যেতে পারে, এরকম আক্রমণ হওয়ার সম্ভাবনাটা খুব বেড়ে যাচ্ছে।